আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে আমি আজকে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস। সেজন্য আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অপর চুলায় মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। মাংস সিদ্ধ করার আগে আমি দিয়েছিলাম রসুন বাটা আর আদা বাটা আর লবণ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটাকে কষিয়ে নেব। বন্ধু, মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সব রকম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, মোটামুটি সব রকমের মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। মরিচের গুঁড়া কম হয়েছিল, এই জন্য আমি আর একটু মরিচ দিয়ে দিলাম। পুড়ে যাবে এই জন্য পানি দিয়ে দিলাম একটু। বন্ধুরা, এখন আমি সিদ্ধ করা মাংসটাকে মশলার ভিতর দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম। বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই যে নামিয়ে নেব। নামানোর আগে ভাজা মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এই মশলাটা ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন আমি সরপুঁটি মাছ ভুনা করবো। সেজন্য আমি মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। অপর চুলায় আমি একটা ছোটো মাছ বসিয়ে দেব। ছোটো মাছের জন্য আমি বেগুন কেটে নিয়েছি আর ছোটো মাছটা ভাজি করে নিয়েছি। এই যে এখন সব রকম মশলা দিয়ে ছোটো মাছটাকে হাতে মেখে বসিয়ে দেব। বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি সবসময় তাড়াহুড়া করে রান্না করি। কেন রান্না করি? আমার হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ নিজেরই করতে হয়। এজন্য সবসময় একটা তাড়া থাকে, এজন্য তাড়াহুড়া করে রান্না করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই। আমার একটা ভাই আছে, সে মাঝে মাঝে আসে, ও এসে ভিডিওটা করে দেয়, তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে এখন আমি মশলা কষিয়ে পুঁটি মাছটাকে ভুনা করে নেব। সেজন্য আমি সব রকমের মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাবো, কারণ পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে না থাকে। বন্ধুরা, মশলা কষানো না হলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থেকেই যায়। এই যে এখন আমি পানি অ্যাড করে দিলাম। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের একটা টিপস বলে দেই, যদি কখনো তরকারিতে লবণ বেশি হয়ে যায়, তাহলে আপনারা একটু আটা মেখে তরকারির ভিতরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন লবণটা ঠিক হয়ে আসছে। এই যে আমার তরকারিতে লবণ বেশি হয়ে গেছিলো, এই জন্য আমি আটাটা মেখে তরকারির ভিতর দিয়ে দিছি। আপনারা বন্ধুরা একটু চ্যাপটা করে দেবেন, যাতে লবণটা তাড়াতাড়ি চুষে নেয়। এই যে আমার হয়ে গেছে, লবণ ঠিক ব্যালেন্স হয়ে গেছে, এই জন্য আমি আটাটাকে তুলে ফেলে দিচ্ছি। এই যে আমি আটাটাকে তুলে ফেলছি। এখন তরকারিতে লবণ ঠিক আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমার পাশে থেকো।